বর্তমানে চকলেট পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুর্লভ। সবার কাছে লোভনীয় এই চকলেটটি খাওয়া শুরু হয় 1750-এর দিকে। প্রথমের দিকে চকলেটকে ঔষধ এবং ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা হতো, আর এখন এই চকলেটটিকে গোটা বিশ্বের মানুষ খায় লোভনীয় একটি খাবার হিসেবে। সবার কাছে এটি একটি সুস্বাদু খাবার। প্রতি বছর সারা বিশ্বে 3 মিলিয়ন টন চকলেট উৎপাদন করা হয়। বর্তমান সময়েও চকলেটের একটি বড় অর্থনৈতিক ভূমিকা রয়েছে এই বিশ্বে। এবার আমরা জানবো এই চকলেটটি বিশ্বে কোথায় প্রথম উৎপাদিত হয়েছিল। চকলেটের জন্মভূমি আফ্রিকা মহাদেশে। এখানকার আবহাওয়া চকলেট উৎপাদনে খুবই উপযোগী। আফ্রিকার বিভিন্ন এলাকায় এই সুস্বাদু চকলেট তৈরি করা হয়। প্রাচীন মায়ান সভ্যতাতেও এই চকলেট খাওয়া হতো, আর মায়ানদের আদি নিবাস ছিল আফ্রিকা এবং আমেরিকা মহাদেশে। এই চকলেট তৈরি করা হয় একটি গাছের ফল থেকে। হ্যাঁ, ঠিক শুনেছেন বন্ধুরা, যেটা আফ্রিকাতে ক্যাকাও নামে পরিচিত। এই গাছটি আফ্রিকাতে জন্মায় কেননা এখানকার ভৌগোলিক পরিবেশ এবং উষ্ণতা এই গাছটির জন্য খুবই উপযোগী। ক্যাকাও গাছ খুবই সংবেদনশীল, কিন্তু এর মোটা খুবই শক্ত, পেকে গেলে সহজে ঝরে পড়ে না। এগুলি দেখতে অনেকটা পেঁপের মতো। এই ক্যাকাও ফলগুলিতে প্রায় 40 থেকে 50টি বীজ দেখতে পাওয়া যায়। চকলেট উৎপাদনের প্রথম দিকে এই ফলটিকে গাছ থেকে পেড়ে নেওয়া হয়। গাছ থেকে পেড়ে এই ক্যাকাওগুলিকে সংগ্রহ করে চাষিরা নিজের হাতেই এই বীজগুলি বার করে দেয়। ক্যাকাও ফলগুলির ভেতর দিকটা খুবই সাদা হয় এবং বীজগুলি খুবই আঠালো প্রকৃতির হয়। প্রতিটি ক্যাকাও ফলে প্রায় 40টা মতো বীজ থাকে। ক্যাকাও ফলের বীজগুলিকে চাষিরা নিজের হাতেই বাছাই করতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে এই বীজগুলি দেখে আপনার একবারও মনে হবে না যে এগুলি থেকে চকলেট উৎপাদন করা হয়। এই বীজগুলি আলাদা করার পর এগুলি একটি ফার্মেন্টেশন বক্সে রাখা হয় এবং এই বীজগুলিকে পাতার সাহায্যে ঢেকে রাখা হয়। এর ফলে বীজে থাকা সমস্ত ব্যাকটেরিয়া মারা যায় এবং বীজের আসল রং ফিরে আসে। এরপর বীজগুলিকে রোদে শুকাতে দেওয়া হয় যাতে বীজের রং এবং গন্ধ আসে। শুকানোর পর এই বীজগুলিকে পুড়িয়ে তৈরি করা হয় কোকো বিন। তারপর এগুলিকে আবারও রোদে শুকানো হয়, যার ফলে বীজগুলি থেকে ছত্রাক এবং ব্যাকটেরিয়ার হার খুবই কমে যায়, আর সেই সাথে সেগুলি নষ্ট হওয়ারও চান্স থাকে না। এরপর এই কোকো বিনগুলো বিশ্বের বিভিন্ন ফ্যাক্টরিতে যাওয়ার জন্য উপযোগী হয়ে যায়। ফ্যাক্টরিতে আসার পর এই বীজগুলিকে ভালোভাবে যাচাই করা হয়। এরপর বিনগুলিকে উপযুক্ত আকারে কেটে ফেলা হয়। বিনগুলিকে সঠিক আকারে কেটে ফেলা হয় কেননা চকলেটের আকারে যেন কোনো পার্থক্য না থাকে। এরপর বিনগুলিকে মেশিনে রোস্ট করা হয়। বিনগুলিকে রোস্ট করার কারণে বীজে থাকা জল 7% থেকে 1%-এ নেমে আসে। এরপর এই বিনগুলিতে 3000-এরও বেশি কেমিক্যাল মেশানো হয় এবং 3 থেকে 4 ঘন্টা রোস্টে রেখে দেওয়া হয়, যার ফলে এই বিনগুলির পচন এবং নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। এরপর এই বিনগুলিকে ভাইব্রেট মেশিনে দেওয়া হয়, যার ফলে বিনে থাকা খোসাগুলি ছেড়ে যায়, যাকে ইংরেজি ভাষায় কোকো নিব বলে ডাকা হয়। এরপর কোকো নিব থেকে কোকো পেস্ট তৈরি করা হয়, আর এই বাদামি রঙের কোকো পেস্টটি গন্ধে এবং স্বাদে অতুলনীয় হয়ে ওঠে। এই কোকো পেস্ট তৈরিতে এর ঘনত্ব এবং গন্ধে অ্যালকোহলিক ফ্লেভারের গন্ধ আসে, যাকে বলা হয় চকলেট লিকার। এরপর চকলেট লিকার থেকে তেলগুলি আলাদা করে নেওয়া হয়। এরপর চকলেটের বাকি অংশ গাঢ় বাদামি রঙে রূপান্তরিত হয়। তেল এবং চর্বি আলাদা করার পর এর থেকে শুধু কোকো পাউডার পাওয়া যায়। এরপর এই চোকো পাউডারের সাথে আগে থেকে রাখা চকলেট লিকার, মধু এবং গুঁড়ো পাউডার ব্যবহার করা হয় এবং বিভিন্ন ফ্লেভারের চকলেট তৈরি করা হয়। এরপর এই মিশ্রণকে একটি মেশিনে দেওয়া হয় চকলেটটিকে স্মুথ করার জন্য। এরপর এগুলিকে বিভিন্ন ছাঁচে ফেলে বিভিন্ন আকার দেওয়া হয়। এরপর ফাইনাল চেক করা হয় যাতে চকলেটে কোনো এয়ার বাবুল বা বুদবুদ আছে কিনা, যেটা থাকলে চকলেট ভেঙে যাওয়ার ভয় থাকে। এরপর এগুলিকে নিয়ে বিভিন্ন ডিজাইনের চকলেট তৈরি করা হয়। এরপর এই চকলেটগুলিকে ফয়েল এবং প্যাকেজিং করা হয়। আকারের চকলেট ছোট হলেও প্রতি বছর আফ্রিকা বছরে $50 বিলিয়ন টাকা আয় করে, যেটা আফ্রিকার অর্থনীতিকে দিন দিন চাঙ্গা করে তুলছে। প্রতি বছর বিশ্বে প্রচুর চকলেট তৈরি করা হয়, আর চকলেট পেলে খুশি হয় না এমন কোনো ব্যক্তি পৃথিবীতে নেই।